নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। তবে সর্বপ্রথমে চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, যেখানে রাজ্যে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু হয়েছে বর্ষা। অর্থাৎ তীব্র তাপপ্রবাহ থেকে রাজ্যবাসীকে স্বস্তি দিতে বর্ষার আগমন। এবং এক ক্ষেত্রে বলা যায় যে কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টিপাত। তবে গত 24 ঘন্টাতেও সেই চিত্র লক্ষ্য করা গেছে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে। প্রায় 7 জেলায় রাজ্যের বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়, যেটা আবহাওয়া দপ্তর বলছে। তবে আজ সকাল থেকে রাজধানী আগরতলাতেও লক্ষ্য করা গেছে মেঘাচ্ছন্ন আকাশ। রাজ্যের গড় বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত 24 ঘন্টাতে 10.5 মিলিমিটার। গোটা বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছে, জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই গত 24 ঘন্টায় রাজ্যের 7 জেলায় বৃষ্টিপাত, একই সঙ্গে আজ রাজধানী আগরতলাতেও মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়া দপ্তর কি বলছে, কতদিন হতে পারে এই বৃষ্টিপাত? দেখো শতাব্দী, আমরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের থেকে যে পূর্বাভাস পাচ্ছি তাতে করে তোমার আগামী 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে এবং তারপরে 20 তারিখ পর্যন্ত একইভাবে এই বর্ষার ঝিরঝিরে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। ইতিমধ্যেই অস্বস্তিকর গরমের মধ্যে বৃষ্টির এই পূর্বাভাসটা অনেকটাই কিন্তু স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীর মনে। গত 24 ঘন্টাতেও একইভাবে বৃষ্টিপাত হয়েছে। আজকে সকাল থেকেও আকাশ মেঘলা ছিল, তবে বেলা যত বেড়েছে ততই আকাশ পরিষ্কার হয়েছে এবং তার সঙ্গে রোদ উঠেছে। এখনো পর্যন্ত তোমার উত্তর এবং দক্ষিণের সর্বোচ্চ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যের ক্ষেত্রে হাওয়া অফিসের যে তথ্য, তাতে করে গত 24 ঘন্টার আমরা যে পূর্বাভাস পেয়েছি সেখানে 7 জেলাতে বৃষ্টিপাত হয়েছে এবং 7 জেলাতে যে বৃষ্টিপাত আমরা দেখেছি তাতে করে একটা জেলা যদি তাহলে বাদবাকি সব জেলাতেই তোমার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আর বৃষ্টির সাথে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে পরিমাপ সেটাই অনেকটাই 1 লাখে নেমে এসেছে। বৃষ্টির যদি আমি পরিসংখ্যান দিই, বৃষ্টির পরিসংখ্যানে বলা হচ্ছে যে পশ্চিম জেলা, যেখানে বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টাতে 15.7 মিলিমিটার, তোমার সিতাইজলাতে বৃষ্টিপাত হয়েছে 33.0 মিলিমিটার, খোয়াইতে বৃষ্টি হয়েছে 24.4 মিলিমিটার, গোমতীতে 36.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উত্তরের দিকে তোমার 0.3 মিলিমিটার পর্যন্ত পরিলক্ষিত হয়েছে বৃষ্টি। আবার দক্ষিণে যদি যাই সেখানে 35.4 মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা, সেই আর্দ্রতা কিন্তু বাতাসে এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে সর্বোচ্চ 100%, সর্বনিম্ন তোমার 60 থেকে 70% মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে যদি বলি, আজকের সকাল পর্যন্ত যে পূর্বাভাস তাতে করে তোমার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 24.1 ডিগ্রি সেলসিয়াসে এবং অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ সেই ধরনের গরমটা এখন নেই, কিন্তু তোমার ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলে রাত্রে তোমার আবারও নতুন করে বর্ষা, সেই যে বৃষ্টি, সেই বৃষ্টি হয়তো এখনই পরিলক্ষিত হবে না। তার জন্য আমাদের আরো কয়েকটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত তোমার ঝিরঝিরি এই বৃষ্টি সকাল দিকে যে কোনো সময় হতে পারে যে পূর্বাভাস দিয়ে দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে। শতাব্দী, একদমই। তো সেক্ষেত্রে নতুন করে আর কোনো ঘূর্ণিঝড় বা কোনো বিপরীতমুখী ঝড়ের কোনো আভাস কি দিয়েছে আবহাওয়া দপ্তর? এই মুহূর্তে তোমার আবহাওয়া নিয়ে বড়সড় এই মুহূর্তের কোনো আপডেট নেই। তবে বর্ষা যেহেতু প্রবেশ করেছে তাই সেই বর্ষার প্রভাবে এখন হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে বড় কোনো ঘূর্ণিঝড় বা বড় কোনো তোমার এখন ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তর আগামী কয়েকটা দিন পরিস্থিতি পরিলক্ষিত করার পরই তা পরিষ্কারভাবে জানাতে পারবে। তবে রাজ্যের ক্ষেত্রে আপাতত 20 তারিখ পর্যন্ত আবহাওয়ার ক্ষেত্রে খুব একটা বড় হেরফের দেখা যাচ্ছে না। গরম যেরকম ভাবে থাকবে, গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেবো ঝড় বৃষ্টিও থাকবে। রাজ্যের যে কোনো প্রান্তে সেই ছবি পরিলক্ষিত হবে। তাই সকলকে গরমের হাত থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করে বাড়ি থেকে বেরোবো। অন্যদিকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গৃহপালিত পশু থেকে শুরু করে সবাইকে নিরাপদে রাখারও কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। নাহলে দিনের পর দিন হালকা ঝড় বৃষ্টিতে বৈদ্যুতিক তারের ক্ষেত্রে সব থেকে বড় প্রভাব পড়ছে, যা ছিঁড়ে পড়াতে মৃত্যু করছে একের পর এক পশু পাখি। তাই সেই জায়গাতে সাবধানতা সর্বোচ্চই জরুরি রয়েছে। সে কথাই হাওয়া অফিস আজকে সকালবেলার গুরুত্বপূর্ণ জানিয়ে দিয়েছে। একদমই সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী দিনে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে। তবে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকই থাকছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।